This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. উনি যখন বলছেন নির্যাতিতার ফাঁসি হোক, আপনারাও বলছেন ফাঁসি হোক, ফাঁসি হোক। আপনারা পার্লামেন্টে গিয়ে, আপনারা বিধানসভায় গিয়ে আমাদের জন্য কি ন্যায় প্রতিষ্ঠা করবেন? বিনীত গোয়েল, আপনার পদত্যাগ আমরা দাবি করছি। আজকে রাখি বন্ধনের একটা প্রতীকী, আজকে একটা প্রতীকী বন্ধন হলো যে আমরা শুভেচ্ছা চাই না, আমরা সুরক্ষা চাই। আমাদের ভাইদের কাছ থেকে আমাদের একটাই দাবি, আমাদের সুরক্ষা চাই। তাই তোমরা কনসিস্টেন্টলি কিন্তু প্রতিবাদ করে যাও ভাইয়েরা, এবং আমরাও প্রতিবাদ করছি কনসিস্টেন্টলি। কনসিস্টেন্টলি না করলে কিন্তু হবে না, কনসিস্টেন্টলি প্রতিবাদ করে যাও, তাহলে আমরা সুবিচার পাবো। কারণ প্রত্যেকের ঘরে অভয়ারা কিন্তু বসে আছে, তারা জানে না কর্মস্থানে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। তাই আজকে যেটি হলো সেটি কিন্তু একটা বিরাট, চতুর্দিকে ডেমনস্ট্রেশন হচ্ছে, চতুর্দিকে। আস্তে আস্তে আমি একটাও রাস্তা, একটাও ফুটপাত ফাঁকা পাইনি যেখানে বাচ্চারা বসে নেই। এবং অনেক বাচ্চারা বলছে আরজি করে যারা ছিল তাদের একটা দিনও যায়নি যখন তাদের আত্মহত্যা করার ইচ্ছে ছিল না। প্রত্যেক দিন মনে হচ্ছিল আজকে আত্মহত্যা করি। এতটা অপমান, এতটা লাঞ্ছনা, এতটা অত্যাচার তাদের সহ্য করতে হয়েছে। তাই একটাই কথা, আরজি করের যে বিপুল ধরনের দুর্নীতি হয়েছে, যে বিপুল ধরনের র্যাগিং হয়েছে, তার বিরুদ্ধে আপনারা সবাই সোচ্চার হন। আর একটা অভয়া যেন না হয়। আর মুখ্যমন্ত্রী, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন নির্যাতিতার ফাঁসি হোক, এবং আপনার পাশে আপনার এমএলএ এমপিরা অকাট মূর্খ, আমি বলবো অকাট মূর্খ। তার জন্য আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। মুখ্যমন্ত্রী হয়তো স্লিপ অফ টাং উনি অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন। সে বলে আপনাদের এই দুঃখের দিনে হাসির উদ্রেক করব না। আপনারা, উনি যখন বলছেন নির্যাতিতার ফাঁসি হোক, আপনারাও বলছেন ফাঁসি হোক, ফাঁসি হোক। আপনারা পার্লামেন্টে গিয়ে, আপনারা বিধানসভায় গিয়ে আমাদের জন্য কি ন্যায় প্রতিষ্ঠা করবেন? হ্যাঁ, আপনার মুখ্যমন্ত্রী যা বলবে তাই। আপনারা বুঝতে পারছেন ভুল করছে, তবু বলে যাচ্ছেন। কারণ ভুল ধরিয়ে দিলে আপনাদের পোস্টগুলো তো তখন উনি কেড়ে নেবেন। এটা তো ফাসিস্ট সরকার চলছে, ফাসিজম জানেন তো, ফাসিস্ট সরকার চলছে। তাই তিনি যেটা বলছেন সেটাই আপনাদের স্বীকার করতে হবে। মুখ্যমন্ত্রীকে বলছি, এই গজকচ্ছপ একটা ঘটনায় আপনি আমাদেরকে জড়িয়েছেন। আপনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, আপনি নিজে পুলিশ মন্ত্রী, আপনি নিজে মুখ্যমন্ত্রী, আপনি সমস্ত মন্ত্রিত্বের ক্যাবিনেটের হেড। আপনি নেমেছেন কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে। আমরা নিজের বিরুদ্ধে। একটাই শেম। আপনার মাথা খারাপ হয়ে গেছে। কালকে ডার্বি ম্যাচ আপনি ক্যান্সেল করেন, কারণ একসাথে 70,000 প্লাস আরো প্রায় 30,000, 1 লক্ষ লোক যদি বলতো একটা দফা, একটা দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তাহলে আপনার কি হতো? ভয় আপনি ক্যান্সেল করেছেন। এখন আমি বলবো যে 150 গ্রাম সিমেন্ট বেরিয়েছে, তার মানে হয়তো 8-10 জন ছিল। আমি বলবো আপনি যে 10 লক্ষ বলছেন, সরকারি জায়গায় সরকারি কাজ করতে করতে নির্মমভাবে রেপ করে তাকে খুন করা হয়েছে। কত কোটি টাকা আপনি কম্পেনসেশন দেবেন অ্যাজ দ্য সরকারি হেড, সেটা তো আমরা নির্ধারণ করব। 10 লক্ষই কি হবে? আগে বিচারটা হোক, যেমন ওই বাচ্চার মা বলেছে, তারপর আমরা দেখব যে কত টাকা কম্পেনসেশন হলে এইরকম একটা সাংঘাতিক ঘটনার কম্পেনসেশন হয়। ডার্বি ম্যাচ ক্যান্সেল হয়েছে, কিন্তু তার বাইরে দাঁড়িয়ে যারা ভিড় জমায়েত হয়েছিল সেখানে কিন্তু লাঠিচার্জ হয়েছে। হ্যাঁ, সেই পুলিশগুলো কোথায় ছিল? সেই পুলিশগুলো তো 14 তারিখে তারা তো বুঝতেই পারেননি, নাকি আপনাদের বড় হয়েছিল আপনাদের হেড বিনীত গোয়েল এবং রাজীব বাবুর অনেক কাণ্ড, বিনীত বাবুরও অনেক কাণ্ড। বিনীত বাবু, রাজীব বাবু
আপনারা একটু বুদ্ধিমানের মতো কথা বলুন। বুদ্ধিমানের মতো কথা না বললে মানুষ কিন্তু আপনাদের ধরে ফেলেছে। এবং আপনাদের গোয়েলই তো বিনীত গোয়েল, আপনার পদত্যাগ আমরা দাবি করছি। আপনার মুখ্যমন্ত্রীটা যেমন পদত্যাগ দাবি করছি, অর্থাৎ যিনি পুলিশ মন্ত্রী, আপনারা পদত্যাগ দাবি করছি।